জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নির্বাচিত হলে তিনি সব সদস্য রাষ্ট্রের জন্য নিরপেক্ষ নিবেদিত একজন পূর্ণকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। সভাপতি নির্বাচিত হলে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন, নাকি নির্বাচনে জেতার কূটনৈতিক কৌশল হিসেবে এমন পন্থা অবলম্বন করেছেন তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ সাইপ্রাসের প্রার্থী ভোটে জিততে এই দিকটিকে নেতিবাচক হিসেবে প্রচার করছেন। সে কারণেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী পূর্ণকালীন সভাপতি হিসেবে বিশ্বমঞ্চে এই জোরালো অঙ্গীকার করেছেন। ফলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার বিষয়টি সামনে আসছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের এই অঙ্গীকারকে মূলত একটি কার্যকর কূটনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। সাধারণত সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যাশা থাকে, যিনি সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবেন তিনি যেন পূর্ণকালীন দায়িত্ব পালন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে সভাপতি নির্বাচিত হলে তাকে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে। তবে সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে হবে এমনটা মনে হয় না। আগামী ২ জুন নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পদে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টের সেক্রেটারি আন্দ্রেস কাকাউরিস। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে খলিলুর রহমান হবেন এই গৌরব অর্জনের দ্বিতীয় বাংলাদেশী। আজাদ ফারুক, সময়ের আলো।